আমরা একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি পূজা অনুষ্ঠানের ভাবার্থ। এটি স্বামী দিব্যানন্দজি মহারাজের একটি লেখা এবং এটি প্রকাশিত হয়েছিল নিবোধত পত্রিকাতে সেপ্টেম্বর-অক্টোবর 2016। এই প্লেলিস্টের দ্বিতীয় পর্ব ঘটস্থাপন। ঘটস্থাপন যাবতীয় প্রতিমা পূজার প্রাথমিক ও আবশ্যিক অঙ্গ। এর জন্য প্রয়োজন একটি তামা, পিতল বা মাটির ঘট, মাটি, জল, আম্রপল্লব, গোটা ফল, ফুলের মালা, সিঁদুর, নূতন বস্ত্র ইত্যাদি। মন্ত্রোচ্চারণের সঙ্গে মাটির ওপর ঘটস্থাপন করতে হয়। ঘট কোনো দেব বা দেবীর মূর্তি নয়, এটি ঈশ্বরের নিরাকার অবস্থার প্রতীক। অনেক সময় প্রতিমায় পূজা করা সম্ভব না হলে শুধুমাত্র ঘটস্থাপন করে পূজা করা যেতে পারে। এই ঘটস্থাপনের একটি বিশেষ তাৎপর্য আছে মনে হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই, তার ভিতরে যেন একটি ঘট রয়েছে। বাহিরে ভিতরে জল, জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে। অনন্ত বাহিরে বোধ হচ্ছে, আমি ঘট থাকলে এই বোধ হয়। ওই আমিটি যদি যায় তাহলে যা আছে তাই মুখে বলবার কিছুই নাই। বিশ্ব চরাচরের সর্বত্র এক ঈশ্বরই বিরাজমান। সকল প্রাণীর অন্তরেও ঈশ্বর, বাহিরেও ঈশ্বর, কিন্তু মানুষ তার ক্ষুদ্র শান্ত মনে অনন্ত ঈশ্বরের ধারণা করতে পারে না, তার অহংকার বা আমিত্বের জন্য। এই আমিত্ব না গেলে ঈশ্বর লাভ হয় না, আর তার জন্যই পূজা, জপ, ধ্যান, তপস্যা, ক্ষুদ্র আমিকে বৃহৎ আমিতে লীন করে দেওয়ার প্রয়াস। আমাদের হৃদয়ে জীবাত্মা বা ক্ষুদ্র আমিত্বের বাস কল্পনা করা হয়, যেন ঘটের মধ্যে জল। ঘটস্থাপনে ঘট সেই হৃদয়ের প্রতীক। সেই ঘটে পরমাত্মা বা বৃহৎ আমিকে আহ্বান করে পূজা অর্চনা করা হয়। মূর্তি কোনো নির্দিষ্ট দেবতা বা দেবীর রূপ, কিন্তু ঘটে যে কোনো দেবতা বা দেবীর অধিষ্ঠান কল্পনা করা যায়, কারণ ঈশ্বর সকল সর্বদেব ও দেবী স্বরূপ।